আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছি সাবুদানার এই ডেজার্টটা। আমার বাসায় মেহমান আসছে, তাদেরকে বিকালে নাস্তা দেওয়ার জন্য আমি এই ডেজার্টটা বানিয়েছি। তারা খেয়ে তো সবাই মহা খুশি, সবার অনেক পছন্দ। আর একটা ভালো স্বাস্থ্যকর একটা খাবার বানিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি 1 কাপের মতো সাবুদানা। আমার জোনাইটা খেয়ে কিন্তু মহা খুশি, মেহমানরাও খেয়ে মহা খুশি। নতুন একটা ডেজার্ট বানিয়েছি। দেখুন, এখানে আমি নিয়েছি 1 কাপ সাবুদানাগুলো একেবারে পরিষ্কার সুন্দর, কোনো বালু কিংবা কোনো ময়লা কিছুই নেই, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন 1 কাপ সাবুদানা নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 কেজি গরুর দুধটা যখন ফুটে উঠেছে তার সাথে দিয়ে দিচ্ছি এই সাবুদানাগুলো। দিয়ে এগুলোকে আমি ভালো করে কয়েক মিনিট ফুটিয়ে নেব। যতক্ষণ সাবুদানাগুলো একেবারে সাদা সাদা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ফুটাতে থাকবো। ফুটাতে দেখুন একেবারে দুধের সাথে মিলে গেছে, আর বুঝে যায় না যে এখানে সাবুদানা আছে। তখন আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা খাবেন, যারা বেশি খান বেশি দিবেন, যারা কম খান কম দিবেন। আর এখানে নিয়েছি আমি, দেখুন, কাস্টার্ড পাউডার 1 কাপ পানির সাথে আমি 3 চামচ দিয়েছি কাস্টার্ড পাউডারটা কিন্তু ঠান্ডা পানিতে গোলাতে হয়, গরম পানিতে দিলে কাস্টার্ড পাউডারটা চাকা চাকা হয়ে যায়। এই কাস্টার্ড পাউডারটা দিলে হয় কি অনেকটা গাঢ় হয় আর খুব সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। দেখুন, এবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডারটা। দিয়ে এবার এগুলোকে ভালো করে কয়েক মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। এগুলোকে ভালোভাবে ফুটিয়ে আমি এগুলোকে নামিয়ে ফ্যানের নিচে রেখে একেবারে ভালোভাবে ঠান্ডা করে নেব। এই রেজার্ভটা যতই ঠান্ডা খাবেন ততই মজা লাগবে। আর ফ্রিজে রেখে যদি খেতে পারেন তাহলে তো আরও বেশি ভালো লাগে, টেস্টটা আরও বেশি বেড়ে যায়। এখানে নিয়েছি আমি কলা, আপেল আর আঙ্কুর। এবার আমি দিয়ে দিব কলাগুলো, তারপরে দিয়ে দিব আপেলটা। সবগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। ছোট ছোট কুচি করে দিলে হয় কি দেখতেও খুব সুন্দর লাগে, খুব সহজে খাওয়া যায়। দেখুন, এবার দিয়ে দিচ্ছি আপেলটা, সব শেষে দিয়ে দিব আঙ্কুরটা। যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগে, একটা লাইক কমেন্টস শেয়ার দিয়ে যাবেন। একটা লাইক একটা ফলো দিলে ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। দেখুন, সবগুলো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। খুবই মজার আর খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি একটা খাবার। একেবারে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। বাসায় মেহমানরা আসলে খুব তাড়াতাড়ি এই নাস্তাটা দেওয়া যায়, একেবারে ঝামেলা ছাড়া। দেখুন, আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে বাচ্চাদেরকে দিয়েছি, মেহমানদেরকে দিয়েছি। সবাই খেয়ে তো মহা খুশি, সবার অনেক ভালোই লেগেছে খাবারটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক।